ইরানের সঙ্গে ইসরায়েল আমেরিকা যুদ্ধের 12তম দিনেও চলছে লাগাতার হামলা পাল্টা হামলা। কোনো পক্ষই থামতে রাজি নয়, দুপক্ষই দাবি করছে যুদ্ধে তারাই এগিয়ে। 10 days in, this campaign has been a resounding success thus far, and America's warriors are winning this important fight at an even faster pace than we anticipated. অন্যদিকে বুধবারও তেল আভিভ সহ ইসরায়েলের একাধিক জায়গায় মিসাইল হামলা চালিয়েছে ইরান। ইরাকের বাগদাদে আমেরিকার দূতাবাসে আঘাত হেনেছে তেহরানের ড্রোন। ইরানের ড্রোন হামলার আশঙ্কায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে তাদের অন্যতম বড় তৈল শোধনাগার 2S বন্ধ করে দিয়েছে সংযুক্ত আরব আমিরশাহী। হঠাৎ করে যুদ্ধের অভিমুখ যেন ঘুরে গেছে জ্বালানির দিকে। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, আমেরিকার আক্রমণ যতদিন না বন্ধ হচ্ছে, পারস্য উপসাগর দিয়ে 1 লিটার তেলও ছাড়া হবে না। বিশ্বের 20% অপরিশোধিত তেল সরবরাহ হওয়া হরমুজ প্রণালী আগেই বন্ধ করেছিল ইরান। আমেরিকার চাঞ্চল্যকর দাবি, এবার সেখানে মাইন বিছতে শুরু করেছে IRGC নৌবাহিনী। এই খবর সামনে আসার পরেই সমাজ মাধ্যম ট্রুথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়ে রেখেন, যদি কোনো কারণে হরমুজ প্রণালীর কাছে মাইন পাতা হয় এবং তা দ্রুত সরানো না হয়, তাহলে ইরানের সামরিক পরিণতি ভয়ঙ্কর হবে। হুঁশিয়ারির কয়েক ঘন্টার মধ্যেই হরমুজ প্রণালীর কাছে ইরানের নৌবাহিনী লক্ষ্য করে জোরালো হামলা চালায় আমেরিকা। তাদের তরফে দেওয়া ভিডিওতে দেখা যাচ্ছে দাঁড়িয়ে থাকা একের পর এক ছোট জাহাজ এবং জলযানে আছড়ে পড়ছে মিসাইল। ট্রাম্প প্রশাসনের দাবি, তারা সব মিলিয়ে ইরানের 16টি জাহাজ ধ্বংস করে দিয়েছে। এর মধ্যে মাইন পাতার কাজে যুক্ত জাহাজও রয়েছে। পারস্য উপসাগর হচ্ছে একটা শ্যালো উপসাগর, সেখানে বড় সাবমেরিন ঢুকতে পারবে না। তো তাহলে ওর ডিফেন্সিভ ইয়েটাও সুবিধাটা রয়েছে, আর অফেন্সিভ অপারেশন করার সুবিধাটা রয়েছে। সেই জন্য নৌবাহিনীটাকে নষ্ট করছে এই ভেবে যে আমেরিকান নৌবাহিনী দিয়ে পুরো পারস্য উপসাগরটাকে যদি সিকিউর করতে পারে, এবং পারস্য উপসাগরের উত্তর দিকে এবং পূর্ব দিকে হচ্ছে ইরান, পাহাড়ি এলাকা, সেই এরিয়াটাকে যদি সিকিউর করতে পারে, তাহলে এই হরমুজ স্ট্রেটটা সিকিউরড হয়ে গেলে আমেরিকা সেখান থেকে পয়সাও আয় করবে, আর এই সঞ্চারটা চলবে। মঙ্গলবার রাতে তেহরানের মেহরাবাদ বিমানবন্দর সহ একাধিক এলাকায় বোমাবর্ষণ করে আমেরিকা ও ইসরায়েলের যৌথ বাহিনী। তেহরানের তেলের ডিপোর কাছেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে, দেখা গেছে কালো ধোঁয়া। পাল্টা জেরুজালেম, তেল আভিভে মিসাইল হামলা চালিয়েছে ইরান। বাহরিন ও ইরাকের কুর্দিস্তানে আমেরিকার সেনাঘাঁটি লক্ষ্য করেও ইরানের হামলার খবর মিলেছে। আমেরিকার বন্ধু দেশগুলোকে লাগাতার টার্গেট করে যাচ্ছে ইরান। আমার পেছনে কিন্তু বেন্টলি গাড়ি শোরুমের আশপাশ কিন্তু পুরো ফাঁকা, সব কিন্তু ওয়ার্ক ফ্রম হোম আছে এখানে। সুতরাং অনেকে বলছেন যে ভয়ের পরিবেশ নেই, রিয়ালিটি হচ্ছে, গ্রাউন্ড রিয়ালিটি হচ্ছে ভয়ের পরিবেশ যথেষ্টই আছে। আমি একটু রাস্তায় চলতে চলতে চিত্রটা দেখাচ্ছি, দেখছেন তো গাড়ি যাচ্ছে, গাড়ি যে চলছে তা নয়, কিন্তু এখানে প্রত্যেকটা ল্যাম্প পোস্টের মধ্যে না ক্যামেরা লাগানো রয়েছে। এবং এজন্যই বলা হলো যে যারা কিনা সোশ্যাল মিডিয়াতে ওই সমস্ত মিসাইল এবং এসব যাচ্ছে তার ছবি তুলে পোস্ট করবে, তাদের দণ্ডনীয় অপরাধ। ঘুরতে ঘুরতে আমি চলে এসেছি পার্ল গলফ কোর্সে। দেখুন কি অপূর্ব গলফ কোর্স, কিন্তু কোনো জনপ্রাণীর দেখা নাই। শুরু থেকেই ইরানে ইসরায়েল ও আমেরিকার আক্রমণের বিরুদ্ধে সরব ছিল স্পেন। প্রধানমন্ত্রী পেড্রো সানচেজ এই হামলাকে আগেও অযৌক্তিক বলে আখ্যা দিয়েছিলেন। আর তারই প্রতিবাদে এবার যুদ্ধের মাঝেই বুধবার ইসরায়েল থেকে তাদের রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিল স্পেন। শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.